তে পাক ভারত উপমহাদেশে যখন এটা চলে আসলো, এই আল্লাহ নিয়ে মানুষের ভিতরে হাজারো রকমের ধারণা এসে এ দেশ সর্বেশ্বরবাদী, সব কিছুতে কি হতে পারে? আল্লাহ হইতে পারে। আল্লাহ যখন ওর ভিতরে চলে আসবে, তখন একটা পাথর, একটা চেয়ার, একটা কৌটা ইয়েও মূর্তি হয়ে যাবে, তাকে পূজা করা যেতে পারে। এজন্য যখন মূর্তিরা বানায় রাখে তখন কিন্তু পূজা করে না, ওই মাসের 14 তারিখে কি 16 তারিখে কি 20 তারিখে অথবা পূর্ণিমা রাত্রের এদিকে ওদিকে 2 দিন 3 দিন ফারাক করে এরকম একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়। সেই দিন আল্লাহ আরশ মহল্লা থেকে ওই পাথরটার উপরে সন্নিবেশ করে, তখন ওটাকে পূজা করা হয়, তখন ওটা মূর্তি। তো পূজা করতেছে। আরেকজন এসে বলল যে না, ওভাবে হবে না। আল্লাহ কি করেন? আল্লাহ আল্লাহই থাকেন, কিন্তু কখনো তিনি মনে করলে এই বান্দার ভিতরে তিনি হুলুল হয়ে যেতে পারেন। আমাদের এই 1500 খ্রিস্টাব্দের, আমাদের এখানকার 1600 শতাব্দীর এই নদিয়ার শ্রী চৈতন্য দেব উনি একটা মতবাদ তৈরি করলেন, হিন্দু ধর্মের নতুন থিওরি দিলেন, অদ্বৈত মতবাদ। বললেন যে এই দুনিয়ায় যা কিছু তুমি দেখছো, এই সব কিছু এ খোদারই অংশ। কই নাউজুবিল্লাহ তো মনে হয় বলতেছেন না, ওয়াজ শুনতেছেন কিনা? আমি কিন্তু শেষ করে দিব যদি বুঝতে না পারেন, কারণ মাস্টার মানুষ, আমি বুঝাইতে না পারলে মনে করবো যে আমার এটা অক্ষমতা। তো অদ্বৈত মতবাদের উনি প্রবক্তা হলেন, বুঝাইলেন যে বাবা এ বট গাছ দেখেছো? যে দেখেছি। বট গাছের ফল দেখেছো? তোমায় দেখেছি এই আঙ্গুলের মাথার মতো। তো বলছে বিচি দেখেছো? বট গাছের বিচি, ফলটা তো এত বড়, বিচি কত বড়? আরে সর্ষের দানার চেয়েও ছোট। তো এই বট গাছের ওই বিচি, বট গাছ কাকে খাইলো? সে কাকে খাইলো সৈয়দপুরে, আর পায়খানা করলো দিনাজপুরে। যেখানে পায়খানা করলো ওখানে ওই ছোট্ট সরষের দানার থেকে প্রথমে 2টা পাতা গজাইলো। এরপরে বাবা সে 2 পাতা বড় হইতে 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 ঝিনাইদহ কালীগঞ্জে যান, 300 একর জায়গায় জুড়ে বট গাছ আছে, মানুষ ওখানে দেখতে যায়। তো শ্রী চৈতন্য বলছে যে এই যে 300 একর জায়গায় একটা বড় গাছ, প্রকাণ্ড গাছ দেখতে পাচ্ছেন, এবার বলেন তো বিচিটা কোথায় আছে? এই বিচিটা কোথায়? বলছে যে এই 300 একর জায়গা জুড়ে যত বড় গাছ দেখতে পাচ্ছেন, গাছের ডাল, গাছের পাতা, গাছের ফল, গাছের ফুল, সব জায়গায় ওই যে সর্ষের দানা, এই পুরাটাই আছে। তুমি বললেন যে ওই দুনিয়ায় যা কিছু দেখছো তুমি, এই অযুদ অস্তিত্বে যা আছে, এ মানুষ, এ গরু, এ বাছুর, এ ছাগল, এ ভেড়া, এ ইঁদুর, এ তেলাপোকা, এ মাকড়সা, সব কিছু ওই আল্লাহর যে অজুদ আছে ওখান থেকে লাভ করেছে। সুতরাং আরশ মহল্লায় খুঁজে লাভ নাই, এই সব জায়গায় তুমি খুঁজতে থাকো, সবই আল্লাহ। তো উনি বললেন যে দেখো এই যে পুকুরটা আছে, এই পুকুরের দিকে তাকাও, এখানে কি দেখবা? তো বলছে হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। দিনাজপুরের মাওলানা আবু তাহের বর্ধমানী আমাদেরকে এই ওয়াজ শোনাইতেন। উনি বললেন যে ওই পুকুরে দেখো একটা পদ্ম পাতা, পদ্ম পাতার উপরে একটা ব্যাঙ দাঁড়ায় আছে, ব্যাঙ বসে আছে। তো ওই পদ্মার যে পানি, এ পানিও হরি, ও পদ্ম পাতা সেটা কি? সেটাও হরি, ও ব্যাঙ সেটাও হরি। তো বলছে হরির উপরে হরি, হরি শোভা পায়। কিন্তু ওই দিক থেকে এক সাপ, ধোবড়া সাপ এরম এরম করে আসছে, ওটা কি? ওটাও হরি। ও হরিকে দেখে ব্যাঙ এবার ঝাঁপ দিল পানির ভিতরে, পড়লো কোথায়? পড়লো কে? সবই হরি। অদ্বৈত মতবাদ। তো এই অদ্বৈত মতবাদ থেকে এই দেশের মুসলমানরা
নতুন করে ইসলামকে বুঝবার চেষ্টা করলো, যে ইসলাম যেইভাবে আসছে ওইভাবে এই দেশের মানুষকে তো ইসলাম বুঝাইলে বুঝবে না, কিভাবে বুঝাইতে হবে? তো বলছে ওয়াহদাতুল ওজুদ বুঝাইতে হবে। ওয়াহদাতুল ওজুদ, যা তুমি দেখতে পাচ্ছ সবই এক, আল্লাহ যা ইও তা, সবই এক। তখন তারা জিকির শুরু করে দিল। কি জিকির? যে লা ইলাহা ইল্লাল্লাহ। এ তো হলো বুখারী শরীফের জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আফজালুজ জিকির মা হুয়া ইয়া রাসূলুল্লাহ? বুখারী শরীফে প্রথম পারায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো একটা জিকির আমাদের শেখাই দেন তো, এর চেয়ে বড় জিকির নাই, ও জিকির সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন, এরকম একটা জিকিরের কথা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, আফজালুজ জিকির, সবচেয়ে ভালো জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমাদের দেশের এই মারিফুদ্দি হুজুররা বললো যে এ বাবা এত বড় জিকির টেনে কি তোলা যায়? কি করতে হবে? বলছে একবার লা ইলাহা দিয়ে মারো, মারতে 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 দম যখন থেতলিয়ে যাবে, এক হোক্কা দিয়ে টান মারো, উয়া করে টান মেরে তারপরে পরেরটা ধরো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ জিকির 3 বছর যদি তুমি করতে পারো, তাহলে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে না। কি করতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এ যদি 3 বছর চালাইতে পারো, তাহলে আল্লাহ বলা লাগবে না। কি করতে হবে? হুম 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 হুম। বুঝতে পেরেছেন? ওয়াহদাতুল ওজুদ। তখন লা ইলাহা বাদ দিয়ে জিকির চলে আসলো, লা ওজুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। জিকির চলে। এই হাদিস কোরআনে জিকির নাই, কিন্তু এই ভারতে আছে, আমাদের এখানে এই মসজিদ মন্দিরে সব জায়গায় এই জিকির চলছে। এ মানে কি? লা মওজুদা ইল্লাল্লাহ মানে হইল যে যা কিছুর অস্তিত্ব আছে আল্লাহ ছাড়া কিছু না। তো আরবি তো বুঝেন নাই, নাউজুবিল্লাহ পড়েন নাই, বাংলাটা বুঝলে দেখেন নাউজুবিল্লাহ চলে আসতেছে। লা ওজুদা ইল্লাল্লাহ, ওজুদ মানে অস্তিত্ব, পিউরিটি, ফিজিক্যাল, ফিজিক্স যারে বলা যায়, পদার্থ যারে বলা যায়, যার ওজন আছে, যার অবয়ব আছে, এ হলো পদার্থ, এ ফিজিক্স। যারেই তুমি ফিজিক্স নাম দিবা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু না। এ মুসলমানদের জিকির, লা ওজুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা মা ফি কলবি গায়রুল্লাহ। ওরে ওয়াজ, ওরে জিকির পাইলেন কোথায়? ওই যে ওদের সাথে তাল দিতেছে, ই দিয়ে দিল, দিয়ে তখন বলল সিরাজ শাহী। এই সিরাজ শাহী যখন আসলো, উনি তখন বললেন যে এ তো সত্যি কথা, এইভাবে নামাজ রোজা হজ হাকিকত সব কিছু করে কোনো বান্দা কি বলতে পারবে যে আমি জান্নাতে যাব? পারবেন আপনারা? পারবেন না। তাহলে ইয়ে করে লাভ কি? যা দিয়ে জান্নাতে যাইতে পারবেন সেটা ধরেন। তো কি করে বলছে? ওমন করো রে আখেরের কাজ, ওমন করো রে আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, সেই নামাজ কেউ পড়ে না। ওরে মন করো রে আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, সেই নামাজ কেউ পড়ে না। কুরআন হইল 90 পারা, শরীয়তে মানে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা কি করছো কানা? ইমামেরা নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে না। দলিল দিয়ে দিল যে শরীয়ত দিয়ে কাজ হবে না। যে আপনি যখন কাম করতে গেলেন, 10 জন কামলা আছে, 10 জনের বললেন বাবা তোমরা এখানে দাঁড়াও,
আমি মালিকের থেকে টাকা নিয়ে আসতেছি। তো যে আপনাদের 10 জনে 500 টাকা করে 5,000 টাকা নিয়ে আসলো, এ নিয়ে আসার পরে আপনাদেরও 10 জন যাইতে হবে কি না চলবে? একজন গেল, যে 10 জনের টাকা নিয়ে চলে আসলো, তো তারপরে কই 9 জন আবার যাবে না ওই টাকা নিয়ে বাড়ি যাবে? বাড়ি যাবে, টাকা নিয়ে বাড়ি যাবে। তো বলছে যে ইমাম সাহেব উনি যে ইমামে দাঁড়াইলো, তো এই পিছনের সব মানুষের ওদের দায়িত্ব নিয়ে আল্লাহু আকবার বলেছে কিনা? যদি এই মানুষগুলো না থাকতো তাহলে আল্লাহু আকবার বলা লাগতো কিনা? বলা লাগতো। তাহলে কেউ মুসল্লি নাই, আল্লাহু আকবার বললো, তখন ওর নামাজ কার? ওটা মুক্তাদির না ইমামের? ইমামের। তো এবার 100 জন মুক্তাদি দাঁড়িয়ে গেছে, এবার যখন বলছে আল্লাহু আকবার, তো নামাজ কি ওর না মুক্তাদির? মুক্তাদির। তো ইমামের নামাজ কই? এ শালা ফাঁকিবাজ, ফাঁকিবাজ। এ শরীয়ত নিয়ে মারামারি করে, শরীয়ত না হবে না। 30 পারায় কাজ হবে না, কত লাগবে? 90 পারা। 90 পারা সবক দিতে। ওর কাছে যখন লালন শাহ হিন্দু থেকে ওর কাছে মুরিদ হইতে গেল, ও যখন একবার শ্রী চৈতন্যের আল্লাহরে খুঁজে পাইল, সব কিছুতেই আছে, এরপরে এ বললে কোথাও নাই, আছে কোথায়? বলছে মারফতের ভিতরে আছে। তখন দেখলো যে ও সব জায়গায়ও নাই, এখানেও নাই, তাহলে পাবো কোথায়? তখন ও আবার বলল যে ও শ্রী চৈতন্য হবে না, আমার যে উস্তাদ শ্রী সাই সিরাজ সেটাও হবে না, কোথায় পাওয়া যাবে? তো বলছে অমন গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। ভালো কথা। ও মন গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, যিনি গুরু তিনি খোদা, গুরু নামে আছে সুধা, ও মন গুরু ভজনা। নাউজুবিল্লাহ তো বলতে পারলেন না মানে। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। গুরুবাদী ধর্ম নিয়ে আসলো, বলছে ও শ্রী চৈতন্যবাদ, ও শ্রী রাজশাহীবাদ। ধর্ম হবে কিসের? মানব ধর্ম। মানব ধর্ম, মানুষকে পূজা করো, মানুষকে ভজো, মানুষকে ভক্তি করো, এটাই স্বর্গ, এটাই নরক, এটাই জান্নাত, এটাই জাহান্নাম। এ খামাখা জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে কান ভারী করে লাভ নাই। এই টাকা পয়সা যা পকেটে রাখো, নিজে খাইয়ে দেয়, দুনিয়া থেকে বিদায় হও। গুরুবাদী ধর্ম দিয়ে তখন নিজেও পাগল হয়ে, নিজেও যেই ধর্ম দিলেও এ ধর্মেও পার হবে কিনা এ চিন্তায় পড়ে যে তখন গান রচনা করলো, তোরা যাসনে ও পাগলের কাছে, তোরা যাসনে ও পাগলের কাছে, 3 পাগলের হলো মেলা, 3 পাগলের হলো মেলা নদে এসে, তোরা যাসনে ও পাগলের কাছে, ও পাগলের কাছে যাবি পাগল হবি, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে, তোরা যাস নে ও পাগলের কাছে। সব সব কি হয়ে গেলাম? পাগল হয়ে গেলাম। এরে পাগল কি শুধু ওই জায়গায়? দেখেন, যারে আপনি ভালো মানুষ মনে করতেছেন সেও পাগল। সে বলবে যে বেটা আমি যদি পাগল হইতো তোর 14 গোষ্ঠী পাগল। পাগলে ছড়াছড়ি। এই আমাদের দেশে একটা আইন আছে প্লেজারিজম। এই আইনটার মানে হইল যে ডক্টর মুজাফের একটা বই লিখেছে, ভ্রান্তির বেড়াজালে একামতের দিন। এখন উনি ওখানে যে 10 নম্বর পৃষ্ঠায় যে লিখেছে গণতন্ত্র এ কালো কি ধালো কি পরশু, আমি ওই লেখাটা নিয়ে আমি একটা বই লিখলাম, গণতন্ত্রের ভরাডুবি কি গণতন্ত্রের জয় জয়কার। ওই পৃষ্ঠা হুবহু আমার বইতে তুলে দিয়ে ডক্টর মুজাফরের নাম বললাম না, এইটার নাম হইল চুরি। নাম কি? চুরি। এ কি চুরি? জুয়া চুরি, প্লেজারিজম। এর শাস্তি কি হবে? তো এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম চুরি যদি হয় তার শাস্তি কত বড় হবে, সেইটা করার জন্য একটা কমিটি করে দেওয়া হলো।
সারা বাংলাদেশে একটা কমিটি হয়েছে 5 সদস্য বিশিষ্ট, 5 জন বড় বড় প্রফেসর, তাদেরকে দিয়ে কমিটি করা হলো, যদি কেউ যদি এরকম চুরি করে তার শাস্তি দিবেন আপনারা। এই কমিটির যিনি চেয়ারম্যান, ভালো করে খেয়াল করেন, পাগল কারে বলে? আপনারা সবাই পাগল, আমিও পাগল, লালন বলে সবাই পাগল, পাগলের কাছে যাবি তুইও পাগল। কিভাবে হইল? তো বলছে যে এই যে কমিটির সভাপতি যিনি, এই দেশে যারা এই লেখা চুরি করে, তথ্য চুরি করে, এরে ধরবে, শাস্তি দিবে। এই চেয়ারম্যানের ক্লাস 7-এর একটা বিজ্ঞান বই আছে, এই বিজ্ঞান বই লেখার সম্পাদনার দায়িত্ব দিল। দিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের এই সাংবাদিকরা বলতেছে যে এই বইয়ের ভিতরে উনি 90% ওই তুরস্কের একটা কোচিং সেন্টার, ভারতে একটা কোচিং সেন্টার, সেই সেন্টারের থেকে মাল মশলা চুরি করে নিজে অনুবাদ না করে গুগলের দিয়েছে। বাবা গুগল, প্রফেসর তুই অনুবাদ করে দে। তো এই গুগলে ট্রান্সলেটর একটা অ্যাপ আছে, সেখানে দিয়েছে, বাংলা ইংরেজি হয়ে গেছে, ইংরেজি বাংলা হয়ে গেছে, বইয়ের মধ্যে ছাপিয়ে দিয়েছে। এবার বলেন শাস্তি কে দিবে, কারে দিবে, কত দিবে? বুঝতে পারছেন কিনা বিষয়টা? পাগল হয়ে গেলাম সবাই আমরা। তো এখন এই ইসলাম আমাদের কাছে যখন আসলো, এইভাবে আসার পরে এখন এরা বলছে যে আমরা হলাম কি আহলে হাদিস। আহলে হাদিস শুনেছেন আপনারা? আহলে হাদিস নাম শুনেছেন? এখানে আহলে হাদিস নাই এরকম একজন হাত তুলে। ওরে বাবারে, এখানে তো ধরা খেয়ে যাব আমি। সবাই আহলে হাদিস। তো আহলে হাদিস জিনিসটা কি? আহলে হাদিস কারে বলে? তো ডক্টর মুজাফরের বই যদি আপনারা দেখেন, তো সেখানে লিখছে যে 73 ফেরকা এই উম্মতের হবে, 73 ফেরকার একটা ফেরকা যাবে জান্নাতে, ফেরকায় নাজিয়া। তো এই ফেরকায় নাজিয়াটা কে? তো হাদিসে বলতেছে যে হিয়াল জামা, সে এটা জামাতের ঐক্যবদ্ধ দল, তার নাম হলো এরা। আবার বলতে তয়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল হবে তারা। আবার বলে মানা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন আমি যেই পথে আছি, আমার সাহাবীরা যেই পথে আছে, সে হবে এই দলে। তো এইসব ভুলভাল দিয়ে আমাদেরকে একবারে ডাইরেক্ট লাইন করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আহলে হাদিস চলে আসছে। আপনাদের চিন্তার কোনো কারণ নাই। নামাজ পড়েন আর না পড়েন, খালি আহলে হাদিস যদি নাম লেখাইতে পারেন, একবারে পগার পার। বলেন সুবহানাল্লাহ। এই যে হাসতেছে, দেখেন হাসতেছে, মজা কি? খালি আহলে হাদিস নাম লিখেছে, আর কিচ্ছু করা লাগতেছে না। কারণ রাসূলুল্লাহ নিজেই বলে গেছে যে 73 ফেরকার 72টা বাদ একটা জান্নাতে যাবে। তারা কি? আহলে হাদিস। ইসলামী ফাউন্ডেশনের ডিজি উনি একটা তফসির লিখতেছে, তফসিরে সালিহি। এ তফসিরে এত বড় তফসির হবে যে দিনাজপুর থেকে যে একটা ট্রেন যায়, এ ট্রেনেও আটবে না। আবার একজন মুফাসসির আছে বাশারি, উনি বলছে 200 খণ্ডে তফসির লিখবো আমি। এ জগতে আগেও কেউ লিখতে পারিনি, পরে কেউ লিখবে, এটা আপাতত বলছি না। এত বড় তফসির হবে সেটা। তো উনারে বললো যে আহলে হাদিসের পিছনে নামাজ পড়া যাবে কিনা? বললে আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্ন করলো কেডারে? আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসের পিছনে নামাজ হয় কোনোদিন? একবারে ডাইরেক্ট ফতোয়া মেরে দিল, নামাজ হবে না। ও আর একজন মাওলানা বাংলাদেশের মধ্যে বাংলা ভাষায় যারা ওয়াজ করে, বাংলা ভাষায় যারা ওয়াজ করে, ওই যে গিয়াসউদ্দিন তাহিরি, তোফাজ্জল হোসেন ভৈরবী, আরো কত কি ছিল, আছে, আসবে, সমস্ত বক্তার চেয়ে 1 নম্বর সিরিয়ালে এখন বর্তমানে আছে। এত ভিউ, আর তার এত ভিউ হয়, এত লাইক হয়। সে মাওলানা বলছে, ও তো আমি 7 বছর আগেই বলে দিয়েছি, যদি জগতে কাফের থাকে তার নামে একটা কি বলছে, আহলে হাদিস। দেখেন তো কারবারটা। তা আমরা যাব কোথায়? আমরা এখন যাব কোথায়? এই অবস্থা। তাহলে আহলে হাদিসটা কি?
এই আহলে হাদিস বলে কারে? আহলে হাদিসটা বুঝবে কি করে? এ পাবো কোথায়? একজন বলছে যে এরকম জোরে আমিন বলা আহলে হাদিস আলামত, রাফুল্লাদিন করা, এটা কি? এই জন্য এদের নাম হয়েছে কি রফাদানি। রফাদানি মানে কি? রফাদানি মানে ইয়াদানি মানে হাত, দুই হাত, আর রফা মানে উঠানো। এই জন্য নামই দিয়ে দিয়েছে। আহলে হাদিস বলা যাবে না, কি বলছে? এরা রফাদানি, রফাদানি হয়ে গেল, জোরে আমিন হয়ে গেল। কেউ বলছে যে এইসব বললে এদের কুল পাওয়া যাবে না। বলছে কি? বলছে এরা গোষ্ঠী শুদ্ধ যত মাযহাব আছে একটাও মানে না। তো না মানলে কি হবে? লা মাযহাবি। এই দুনিয়ার সমস্ত মানুষ হলে বলে বেদাতি। তো সব যদি বেদাতি হয় তাহলে ওরা কি? ডক্টর মুজাফরের বাড়ি যেখানে, ওই গ্রামটার নাম হলো হেদাতি পাড়া। ওনার নাম বাসুদেবপুর বাউসি হেদাতি পাড়া। ওই এলাকার মানুষ মুনাজারা করেছে আহলে হাদিসদের সাথে। তো মুনাজারা হয়েছে হেদাতি আর বেদাতি। এই আড়ানি বাঘা এই ঈশ্বরদী সব মিলে আলেমরা জড়ো হয়েছে। এই আলেমদের সাথে বাস হবে ওই হেদাতি পাড়ার আড়ানির ওই কোনায় দুইটা গ্রাম। ওই গ্রামের হুজুররা আসবে, তাও মুন্সি। ওই মুন্সিরা বাহাস করবে। ওই ঠেলার চুটে গ্রামের নামই হয়ে গেছে হেদাতি পাড়া। তাই আহলে হাদিস জিনিসটা কি? আলমিন বললো না জোরে, ও জান্নাতে যাবে কিনা? কোন দিক দিয়ে যাবে? তো আহলে হাদিস হয়নি। নাভির নিচে হাত বাঁধে, এখানে হাত বাঁধে, ওর নামাজ হবে? নামাজ হবে কি করে? তা আহলে হাদিস জিনিসটা কি? আহলে হাদিসকে এই ফতোয়া দিতে পারবে কিনা যে নাভির নিচে হাত বাঁধলে ওর কায়দা নাই? নুরানি কায়দাও হবে না, বুগদাদি কায়দাও হবে না, সব বাদ করে দেব। তা জিনিসটা কি আহলে হাদিস? শুধু একটা হাদিস বলে শেষ করবো। আমার পরে প্রমিনেন্ট বক্তা, তারপরে সভাপতি সাহেব আছেন, ওনারা বলবেন, ওনাদের সুযোগ দেওয়ার দরকার। আমি আমার সময়কে ওয়াকফ করে দেবো যাতে আপনাদের প্রাণ রসে মন ভরে দিতে পারে। যে কষ্ট করে আসছেন, এই রকম বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমরা হুজুরা যাই ছাতার তলে তো আছি, আপনারা তো ভিজার মাঠের ভিতরে ভিজে টিজে সব গাইলেতে গাইলেতে চলে যাবেন, এ বুঝতে পারছিলাম। তো যাই হোক, আল্লাহ কি করে একটু বন্ধ করলে বুঝতে পারছি না। এখনো অন্ধকার দেখা যাচ্ছে, ভয়ের কোনো কারণ নাই। যদি বৃষ্টি আসতে লাগে তাড়াতাড়ি ছেড়ে দিবে, দোয়া করেন যাতে বৃষ্টি আসে। বুঝতে পারছেন কিনা? তো আহলে হাদিস জিনিসটা বোঝানোর জন্য একটা ঘটনা বলে আপনাদেরকে। এই ইরাকে, যে ইরাক আপনারা চেনেন, ইরানের কাছে, এই ইরাকটা সেই দাদার আমল থেকে ইতিহাস পড়লে পাওয়া যাচ্ছে যে ওখানকার মানুষগুলো একটু বিদঘুটে ধরনের মানুষ। বুঝতে পারছেন কিনা বিষয়টা? সব জিনিসই একটু ক্রিটিসাইজ করে বুঝবার মানবার চেষ্টা করে। তো সেখানে যখন ইসলাম আসলো, একটু আগে আপনাদের নিয়ে গেছিলাম ইসলাম, ওখানে সালাত আইসা নামাজ হয়ে গেছিল, দেখতে পাইছিলেন? পাইছিলেন? মনে আছে কি না? ওই এলাকায় বললো তোমাদের সিয়াম পালন করা লাগবে। তো বলছে জিনিসটা কি? বলছে এই ভোরবেলা থেকে এই বেলাটা পর্যন্ত না খেয়ে থাকা লাগবে। তো বলছে ওটার নাম তো রোজা। তো বলছে আরে তাই বল বেটা, সিয়াম লাগবে না, রোজা হয়ে গেল, ইসলামের সিয়াম রোজা হয়ে গেল। তো এইভাবে সব উল্টা পাল্টা করতে এখানে যখন আসলে কোরআনে বলছে যে তোমরা যখন অজু করবা, ফাকসুলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক। বুঝতে পারছেন কিনা? আমসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। বাংলা করলে হয় এরকম, তোমরা মুখ ধোও, হাত ধোও কোনো পর্যন্ত, মাথা মুছা করো এবং পা। ভালো করে খেয়াল করেন, মুখ ধোও, হাত ধোও কোনো পর্যন্ত, মাথা মোছা করো এবং পা। এই যে এদিকে বলেন, কোন জায়গায় পাইলেন ধুইতে হবে? বলছে মুখ ধোও, হাত ধোও, মাথা মোছা করো এবং পা। আমি যে অনুবাদ করলাম, পরে আমার সভাপতি সাহেবরে জিজ্ঞেস করেন যে অনুবাদ ঠিক আছে কিনা। অনুবাদ ঠিক আছে। এখন ওই যে বললাম ইরাক, ওই লোকেরা বললো যে এবং যখন আছে তাহলে পাও তো ধোয়ার কোনো কায়দা নাই। এই ফতোয়া মেরে দিল যে কেউ যদি অজুর ভিতরে পা ধয় তার অজুই হবে না।
আর ওই মদিনা থেকে যারা মাদানি টাদানি হয়ে আসছে, যে আমাদের আগে যে বক্তৃতা দিয়ে গেল, ওনার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম মনে রেখেছেন, মোকাররম বিন মহসিন মাদানি। ওনারা এসে ফতোয়া মেরে দিল যে পাও যদি না ধয় ওযুই হবে না। এখন আমরা যারা পাবলিক বুঝে নেবার কি বেকায়দায় পড়েছি, কোন হুজুরের কথা শুনবো? মাদানি হুজুর এইভাবে ঘুমটা দিয়ে থাকে, আর ইরাকের হুজুর এ 22 হাত পাগড়ি মাথায়। বুঝতে পারছেন কিনা বিষয়টা? এ বায়াত নিবেন, হাতে হাতে লাগবে না, মাথার পাগড়ি এইভাবে ঝেড়ে দিবে, পাগড়িতে ধরবেন, এক এক করে যত মানুষ ধরতে পারবেন তার হাতে কাঁধে হাত দিবেন, তার কাঁধে হাত দিবেন, সমস্ত মানুষ একবারে কালমা পড়ে আমার মুরিদ হয়ে যাবেন। এত বড় পাগড়ি, তাই কোন হুজুর ঠিক আছে বলেন? এ ঝামেলা হয়ে গেল, তো মিটাইতে পারতেছে না কেউ। তো পরে ফতোয়া দিল যে বাবারা, এই ইরাকে এই মাসলা হবে না, কি করতে হবে? তো বলছে সামনে এই যে কুরবানির ঈদ আসতেছে, এই হজে যাও, ওখানে গেলে এর একটা কিছু বিহিত হবে। তো গেল ইরাকের মানুষেরা মাসলা নিয়ে, যাওয়ার পরে এই জিজ্ঞাসা করে কারে জিজ্ঞাসা করবো? তো ওনারা যখন গেছে তখন সাহাবীরা বেশি বাইসা নাই। তো একজন বলল যে শোনো, কাবা ঘরের পশ্চিম উত্তর কোনায় দেখবে যে 3 মাথায় একটা লোক বসে থাকে, ওরে পাইলে ধরবা, কাজ হয়ে যাবে। তো এই খুঁজতে 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 একদিন ওই 3 মাথার লোক পাওয়া গেছে। 3 মাথা বুঝেন তো? মাথা কয়টা হয়? 2টা। মাথা হয় একটা, বলছে 3 মাথার লোক। 3 মাথার লোক মানে কি? কেন বুঝবে না? এটা দিনাজপুরে মানুষ না বুঝলে হবে? আরে বেটা, বুড়ো খুনখুনে মানুষ যখন বসে তখন হাঁটু আর মাথা সমান হয়ে যায় না? তখন মাথা কয়টা হলো? ওই রকম এক্সপিরিয়েন্সড মানুষকে জিজ্ঞাসা করতে হবে, ওরে লর্ড। তো এরকম পাওয়া গেছে 4 জনের যে কোনো একজনকে যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা অর্থ পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এরকম সার্টিফিকেট দিয়ে গেছে। তো ওই লোকের যে এবার ধরে, আমার সংক্ষেপ করা লাগবে যেহেতু, আপনার সহজে বুঝবার চেষ্টা করেন, অন্য খেয়ালে যায়েন না। এখন বলছে যে হুজুর বিপদে পড়ে গেছি। বাবা কি বিপদে পড়েছে? তো আপ কি হয়নি, কুরবানি দেওয়া লাগবে? বলছে না, এইসব না, ও কুরবানি সব শেষ। তাহলে কি বিপদে পড়েছে? বলছে আমাদের এলাকায় যে হুজুররা গেছে, এক হুজুর বলে যে অজুর পাও ধুইলে না অজুই হবে না। এখনো পর্যন্ত ইরানে আপনারা যান, ইরানে এই মশলা চালু আছে যে ওরা নামাজের মধ্যে যে অজু করে পাও ধয় না, তাদেরকে শিয়া বলে আর কি, এখনো ধয় না। এটা নিয়ম যে পাও ধুলে অজুই হবে না। আর অন্যরা বলছে যে পাও না ধুলে অজু হবে না। হুজুর আমরা গরিব মানুষ, এখন কি করি বলেন তো? কার নামাজ হবে প্রশ্ন হইলে এটা যারা গেছে তারা এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন, হুজুর কার নামাজ হবে? যারা পাও ধয় তার নামাজ হবে, যারা না ধয় না তার নামাজ হবে। এ হলো প্রশ্ন, ভালো করে খেয়াল করেন। তখন ওই 3 মাথাওয়ালা লোক বলতেছে, বাবারে যে প্রশ্ন করেছো তোমরা, ইউজুবু আনহু ইসনানি, এই প্রশ্নের জবাব দিতে পারে মাত্র 2 জন। ওয়াহিদুহুমা ফিস সামা, তার একজন হলো আকাশে থাকে, নাম কি? আল্লাহ। তিনি বলতে পারবেন যে কার নামাজটা হচ্ছে, কার নামাজটা হচ্ছে না। একজন পাও ধয়, একজন পাও ধয় না। ওয়াসানিহুমা, দ্বিতীয় জন হইল ফি গারিল মদিনা, মদিনার কবরে শুয়ে আছে। কে সে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর মাত্র 2 জন দিতে পারে, মানফিস সামাই ও মানফি গারিল মদিনা, মদিনায় শুয়ে আছে, উনি দিতে পারতো। কিন্তু ওই 2 জনের কাছে যাওয়ার তোমাদেরও তৌফিক নাই, আমারও তৌফিক নাই। তিনি প্রশ্নের উত্তর পাবো কোথায়? তবে তোমরা যদি আমার এই প্রশ্ন করো, ভালো করে খেয়াল করেন, তোমরা যদি আমার এই প্রশ্ন করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিভাবে ওযু করতেন, তাহলে আমি একবার না 10 বার 10 বদনা পানি খরচ করে তোমাদের দেখাই দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করতেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আহলে হাদিস। কি নাম? আহলে হাদিস কোনোদিন ফতোয়া দিবে না যে নাভির নিচে হাত বাঁধে ওর নামাজ হবে না, আমিন জোরে বলেন না ওর নামাজ হবে না, ও হানাফি ওর নামাজ হবে না, ও শাফি ওর রোজা হবে না। ও আহলে হাদিস না। আহলে হাদিসকে ওরে জিজ্ঞাসা যদি করে, বেটা আমরা সবাই এখানে ধরে নামাজ পড়ি, তুই আবার হাত এখানে মেয়ে মানুষের মতন উপরে তুলিস কেন? এই প্রশ্ন যদি করে তো ও বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এইভাবে করেছে, হুজুররা বলেছে তাই আমি করি। এর নাম কি? আহলে হাদিস। তাহলে আমরা যে করি রাসূলেরটা না, আমরা যে হাতের নিচে বাঁধি এটা কার? আমরা যে বাঁধি না। মদিনায় যাবেন, মক্কায় যাবেন হজ করতে, কিছু লোক নামাজ পড়তেছে আল্লাহু আকবার বলে ছেড়ে দিচ্ছে, কোনো বান্দা বান্দি নাই। এখানে নাবি বান্ধবে না, বুকে বাঁধবে। ও হুজুর এর বলে কাফের, এ হুজুর বলে ওরে কাফের, তোর দরকার নাই, ছেড়ে দিলাম, যা আছে কপালে, এই বলে ছেড়ে দিচ্ছে। তাহলে এখন ও এখন প্রশ্ন করছে যে আপনি বুকে হাত বাঁধলে রাসূল বলে যে তাই, তা আমরা যে নাবির নিচে বাঁধি, আমরা যে সাইডে দেই, এ কি আল্লাহর নবী করেনি? তখন আহলে হাদিস কি বলবে? তখন আহলে হাদিস বলবে আমি কি বলেছি যে আল্লাহর নবী করেনি? আপনি বাঁধেন, আপনি খুঁজে নেন, আমি কি নাবির নিচে বাঁধি? আরে আহলে হাদিস কি বাঁধে? তো ও ফতোয়া আহলে হাদিস দিবে কেন? নাবির নিচে যে বাঁধে তারে আপনি বলেন ভাই আপনি যেহেতু বাঁধছেন, আমি তো জাইনে শুনে বাঁধি কোথায়? বুকে। তা আপনিও জাইনে শুনে নাবির নিচে নাহলে আরো নিচে বাঁধেন, অসুবিধাটা কি? তো যদি খুঁজতে যায়, আপনার বাবা হানাফি ছিল, আপনি আহলে হাদিস হোসেন কি করে খুঁজতেছে নাকি? আপনারা আহলে হাদিস বানালো কে? কেউ বানায় নাই। আপনি নিজে যখন খুঁজতে গেছেন তখন আপনি কি হয়েছেন? আহলে হাদিস হয়ে গেছেন। তা আপনার কেন বলা লাগে যে আপনার নামাজ হবে না, আপনারটা সহি না? আপনি নাবির নিচে বাঁধেন, আপনি একটু খুঁজে নেন না আছেন না নাই। আমি কি জানি ওটা আছে না নাই? নবীর থাকলে করেন আপনি, কিন্তু আমি এটা নবীর আছে, যদি দেখতে চান আসেন, ডক্টর মুজাফরের বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেক হাদিস, জাল হাদিসের বেড়া জালে রাসূলুল্লাহর নামাজ, ও আপনাকে দিচ্ছি, পড়ে যদি সন্দেহ হয় আপনি ইসলাম ফাউন্ডেশনে চলে যান, যে মাইরে দেন ক্যাশ, ওর বাপ দাদা 14 পুরুষ জাল খাটে মরুক, আমার কি? আমার কি? আহলে হাদিস জিনিসটা কি? আহলে হাদিস হলো সে যে যা করবে সেটা সে হাদিস কোরআন মতন শুনে সেটাই করে যাবে। আরেকজন কি করছে না করছে ও ফতোয়া দেওয়া কি তার দায়িত্ব? যদি প্রশ্ন করে ভদ্রভাবে বলেন, দেখেন আমি তো জানিয়ে শুনে করছি, এটা আপনি জানতে চাইলে আমি আবার জানাবো, তা আপনার ফতোয়া তো আমি দিতে পারি না, আপনি যখন করছেন তা আপনি একটু দেখে নেন না, আপনি একটু খুঁজে নেন না আপনার আছে না নাই, তাইলে তো ভেজাল মিটে যায়, নাকি থাকে? ভেজাল মিটে যায়। সুতরাং সমস্ত ভাই হানাফি, শাফি, হাম্বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই না ভাই? সবাই আমার ভাই। সুতরাং হানাফিরও আমরা যেই কথা বলি, শাফিরও যেই কথা বলি, হিন্দুরও একই কথা বলি, বৌদ্ধরে একই কথা বলি, ইহুদিরে একই কথা বলি। যে দেখেন ভাই আমার যে রকম দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সাহাবীরা করেছে, এই জন্য আমি করি। আপনি যদি এই মুহূর্তে প্রমাণ করে দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল আদানি করে নাই, আরে আমার বাপকে কবর থেকে তুলে এনে বলবো যে বাবা রাফুল আদানি যা করেছিল ফেরত নাও, আমি এখনই বলবো, অসুবিধাটা কি?
আমি তো রাসূল যা করেছে তাই করতে চাচ্ছি। তো এতদিন হুজুর আমারে ভুল বুঝাইছে, রাফুল্লাদিন আছে করেছি, এখন আপনি বুখারী দিয়ে প্রমাণ করছেন নাই, দিলাম বাদ। বাদ দেওয়াটাও রাসূলের, করাটাও, এর নাম কি? আহলে হাদিস। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদের আর বিরক্ত করতে চাচ্ছি না, যেহেতু দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনাদের তো কিছু, আমি কিছু সময় অতিরিক্ত হয়তো নিয়ে নিলাম, চাইছিলাম একটু ওয়াকফ করে দিতে, তো ওনাদের কাছ থেকে কিছু ধার ধর নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। যদি কোনোদিন আবার দেখা হয়ে যায় ভুল ভালে, তাহলে আবার কথা হবে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আমাদের সবাইকে সবার সর্বাঙ্গীন মঙ্গল দিন, আমাদের সবার গুনাহ খাতা মাফ করে জান্নাত নসিব হয়, এইরকম একটা তরিকায় যেন আমাদেরকে চলবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কাছে এ কামনা করে, আল্লাহ যদি আমার আর একটা দিনও এই দুনিয়ায় থাকবার মতন তৌফিক না থাকে, আল্লাহ তোমার কাছে 1000 বছরের জিন্দেগি কামনা করি না, শুধু তোমার কাছে একটাই আবদার, আল্লাহ আমাকে যাওয়ার সময় ঈমান নসিব করে যাওয়ার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, বাবা 11 বছর ধরে বিছনায় শয্যাশায়ী আছে, মা অভাগিনী মা 20 বছর ধরে বিছনায় পড়ে আছে, যেখানে পায়খানা করে সেখানেই খায়, সেখানে হাগে, সেখানেই মুতে। আমিও এরকম অসুস্থ হয়ে যেতে পারি, যত কষ্টই অসুস্থতাই হোক, রোগ ভোগে হোক, দুর্যোগ দুর্বিপাকে হোক, আল্লাহ আমি তোমার কাছে আজরাইলকে পাঠানোর জন্য অনুরোধ করব না। হায়াত যদি আমার থেকে থাকে, যত বিপদ হোক, যত বিপদ আপদ তুমি আমার জন্য নসিবে রেখেছো, তুমি দিতে পারো। আমার তোমার কাছে একটা আবদার, আল্লাহ আবদারটা হইল এই শত বিপদের মধ্যে তোমাকে যেন আমি ভুলে না যাই। বলেন আল্লাহুম্মা আমিন। এই বিপদে আমি তোমাকে যেন ভুলে না যাই। তোমার নবী হয়েও এরকম বিরাট বিপদের মধ্যে দিন শেষ করে দুনিয়া থেকে গেছেন। তাকে যেই মানহাজে রেখেছো, তাকে যেই পথে রেখেছো, তাকে যেমন তোমাকে স্মরণ করবার তৌফিক দিয়েছো, আল্লাহ আমাকে সেই মানহাজে রাখো, সেই মাসলাকে রাখো, সেই পথে রাখো, এবং তোমাকে শেষ দিন পর্যন্ত মনে রাখবার তৌফিক দান করিও। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় না চাইতে আপনাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, চান নাই আপনি, আপনার মা বাবাও চায় নাই, জানেও না। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে আছেন, আপনাকে কিভাবে দুনিয়াতে আনবেন, কিভাবে আপনি বড় হবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে দিন কাটবে, কিভাবে রাত কাটবে, কিভাবে সমস্যার প্রতিবিধান করবেন, এই সব কিছু যোগান দেওয়ার জন্য তিনি আপনার সাথে ফেরেশতা লাগিয়েছেন, নবী রাসূল লাগিয়েছেন, ভাই ব্রাদার লাগিয়েছেন, মা বাপ আত্মীয় স্বজন, এ সমাজ সংসার, এ বিরাট আয়োজন, এ সরকার, এই রাষ্ট্র, সব কিছু আপনার পিছনে যোগান দেওয়ার জন্য তিনি এক এক করে তাল দিয়ে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো একটা একটা করে যদি আপনি গণেন, একটা একটা করে যদি আপনি গণেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা তুহসুহা, আরে বান্দা আমি তোমাকে যা দিয়েছি, এই প্রত্যেকটা নিয়ামতকে ধরে ধরে যদি তুমি একবার করে বলো আল্লাহ তোমার হাজার শুকুর, আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এ বলা তো সম্ভবই না। এ তো তুমি বলতেই পারবা না। যদি তোমাকে শুধু দায়িত্ব দেই যে তোমার জিন্দেগিতে আমি কতটা নিয়ামত দিয়েছি, শুধু এই সংখ্যাটা বলো, 1000 না 2000 না 3000 না 5000, শুধু সংখ্যাটা বলো, এক বাক্যে আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে 3000 নিয়ামত দিয়েছো, 5000 নিয়ামত দিয়েছো, 10,000 নিয়ামত দিয়েছো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, শুকরিয়া বাদ দাও, শুধু যদি গণতে শুরু করো, লা তুহসুহা, গনে শেষ করতে পারবে না, তোমার হায়াত শেষ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কত নিয়ামত আপনাকে দিয়েছেন তিনি, গুণেই শেষ করতে পারবেন না।
এই যে আপনি বাহাদুরি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাকে আমি শুধু আমার নিয়ামতটা বোঝানোর জন্য, যে যে তুমি বাহাদুরি করতেছে, দুনিয়ার সব কিছু আলো উদ্ভাসিত হয়ে তোমার সামনে প্রলঙ্কিত হচ্ছে, ডিসপ্লে হচ্ছে, তুমি সব দেখতে পাচ্ছ। এই ঘুটঘুটে অন্ধকার রাতে বাতি জ্বালিয়ে দিয়েছে, ওই দিককার ক্রস আলো কৌণিকভাবে তোমার চোখে আসতেছে, ওই লোকটাকে দেখতে পাচ্ছ, ওই সাইকেল দেখতে পাচ্ছ, দুনিয়ার সব কিছু তোমার কাছে আলোকিত উদ্ভাসিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো এত শক্তি তোমার, তুমি দুনিয়ার সব কিছু যেখানে দেখতে পাচ্ছ, আরে তুমি যে মেশিন বানিয়েছো ও তোমার চেয়ে বেশি দেখতে পাচ্ছে। তুমি এদিকে তাকাও, বেলা ডুবু ডুবু অবস্থায় এই হাতের দিকে তাকাবা, তুমি চামড়াটা দেখতে পাবা, এই চামড়ায় যে পশম আছে তুমি দেখতে পাবা না। তোমার চাচি তোমার মাকে দেখো, তারা ইফতারি করা শুরু করে দিয়েছে, যখন হাতের লোম দেখতে পায় না মনে করে বেলা ডুবে গেছে, ইফতারি করা শুরু করে দিয়েছে, এখন তো সাইরেন বাজে। তো বলছে যে তুমি এই চামড়াটার পশম দেখতে পাচ্ছ না, আর তুমি যে মেশিন বানিয়েছো সেই মেশিন এক্সরে সে চামড়া ভেদ করে মাংসের মধ্যে কি পোকা আছে না না আছে সেটা দেখে দিচ্ছে। তুমি যে আল্ট্রাসাউন্ড করেছো, এই মেশিন চামড়া ভেদ করলো, মাংস ভেদ করলো, হাড্ডি ভেদ করলো, হাড্ডির ভিতরে মজক আছে, মজকের মধ্যে কোনো পোকা জীবাণু তৈরি হয়েছে কিনা তাও দেখে দিল। তো বান্দা তুমি যা বানিয়েছো তার কাছে তুমি ধরা খেয়ে গেলে। আরে অত দূর যাচ্ছ কেন? তোমার জীবনে চোখের সবচেয়ে কাছে একটা জিনিস দিয়েছি, জিন্দেগি পার করে দিয়েছো তুমি, সেটা দেখতে পাও নাই। কিসের বাহাদুরি করো তুমি? বলছে কি আল্লাহ, সে কি? বলছে দেখো তোমার চোখ বন্ধ হয়ে আছে, তুমি যখন চোখ দুটা খুললা, সর্বপ্রথম তোমার চোখের সামনে কে আসে? সর্বপ্রথম চোখ খোলার সাথে সাথে তোমার সামনে আসবে তোমার নাক। তুমি জিন্দেগি পার হয়ে গেল, 85 বছর পার হয়ে গেছে, দেখো তো তুমি এখনো তাকাও তো, তোমার এই দুইটা চোখ দিয়ে তুমি নাক দেখতে পাচ্ছ না। তো কিসের বাহাদুরি তোমার? তা আল্লাহ বলছে যে তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া এত দূরে থাক, শুধু গনে গনে যদি আমি বলি যে কতটা দিয়েছিলাম বলো, শুধু এটাও তুমি বলতে পারবে না। লা তুহসুহা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তুমি যেহেতু ওই দায়িত্ব পালন করতে পারবা না, এই জন্য সকালে একবার ঘুম থেকে উঠলা, আর দিন কাজ শেষ করে রাত্রে আবার যখন তুমি বিছানায় যাবা, আল্লাহকে শুধু সারেন্ডার করে পুরো আত্মসমর্পণ করে তাকে বলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমি যা পারতাম, যা পেরেছি, যা পারবার ছিল, এই সকল শক্তি দিয়ে যদি তোমার প্রশংসা করি, যত প্রশংসা হয় আর যত প্রশংসার তুমি প্রাপ্য, এই সমস্ত প্রশংসা তোমার জন্য নিবেদিত। বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী এই সুন্দর আয়োজনে সেই একবারে প্রত্যন্ত জেলা আমার দিনাজপুর, এই জায়গায়ও এত সুন্দর আপনারা আয়োজন করেছেন। যারা এই আয়োজন করেছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে বড় একটা প্রতিদান দিবেন, যে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আপনাদের এই সুনিয়ত কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আমার আপনার জীবনের আর যাই হোক, এই যে সময়টুকু খাস করে আপনারা এখানে ব্যয় করতেছেন, জিন্দেগির এই 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট, এই সময়টুকু খাস করে আমাদের জিন্দেগির হায়াত থেকে কবুল করে নিন। বলেন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তোমার কাছে আমার নামাজকে পেশ করতে না পারি, আমার রোজাকে পেশ করতে না পারি, আমার হজকে তোমার সামনে তুলে ধরতে না পারি, আমার রাত্রের তাহাজ্জুদকে তোমার সামনে তুলে ধরে সাহস করে বলতে না পারি, আল্লাহ
আমি তো রাত ভরে তাহাজ্জুদ পড়েছিলাম, আমার এই তাহাজ্জুদটুকু নিয়ে নাও আর আমাকে তুমি জান্নাত দাও। এই সাহসটুকু আমার হয়তো হবে না, কারণ তাহাজ্জুদ যেভাবে পড়ার কথা ছিল আমি সেভাবে পড়তে পারিনি, যেভাবে ওযু করার কথা ছিল সেইভাবে করতে পারিনি। যেই মন, যে অন্তর নিয়ে তোমার সামনে দাঁড়ানোর কথা ছিল, যেই পবিত্র মন নিয়ে তোমার সামনে আসার কথা ছিল, আমি তো সেই পবিত্র করতে পারিনি, যার জন্য আমি তোমাকে এ সাহস করে বলতে পারছি না। কিন্তু আমি কিছুটা সময় তোমাকে জানবার জন্য, তোমাকে বুঝবার জন্য, তোমার নবীকে চিনবার জন্য আমি এক মাঠে কিছু সময় ব্যয় করেছিলাম, শুধু এই নিয়তে। তাছাড়া ওখানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই, খাওয়াবে বলে নাই, মাহফিলের শেষে আমাকে ফিরে আসার জন্য 500 টাকা রিক্সা ভাড়া দেবে তাও বলেনি। আমি গিয়েছিলাম সেখানে। আল্লাহ, সেই যাওয়াটা, সেই বসাটা, সেই সময় দেওয়াটা যদি লিল্লাহে ফিল্লাহে হয়, আল্লাহ তোমার কাছে এই সময়টুকু আমি চাচ্ছি যে এই সময়ের বিনিময়ে তুমি আমার একটা নাজাতের ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলা হচ্ছে আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হে আল্লাহ, দরুদ ও সালাম তার জন্য যে নবী তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই দিন থেকে এসেছেন সেই দিন থেকে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসতে থাকবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী ও রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জামিয়া, জামিয়া জামউন শব্দ হইল বহুবচন, একত্রিত। এই জামিয়া এই শব্দটা ইসমে তাবজিলের সেগা হওয়ার কারণে, মুবালাগার সেগা হওয়ার কারণে, যে সমস্ত জনপদের সমস্ত জনগোষ্ঠীর জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা মুসলমান তিনি তাদেরও নবী, যারা হিন্দু তাদেরও নবী, যারা বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, বেদিন, সবার জন্য তিনি রাসূল ও নবী হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, দুনিয়াতে এসেছিলেন। তিনি সবার নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু কোনো নবী আসবেন না, সুতরাং তার এই দিন, তার এই ধর্ম, তার এই কোরআন, তার এই হাদিস সেই মক্কা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। সব জায়গায় এই অবলীলাক্রমে তার প্রবেশাধিকার সে পেয়ে যাবে, প্রবেশ করবে সেখানে, সবার ঘরে ঘরে, সবার বাড়িতে বাড়িতে, সবার দুয়ারে দুয়ারে। এখন আরবি ভাষা, আরবি থেকে যেই যেই জনপদে যাবে সেই জনপদের মায়ের ভাষা, নিজের ভাষায় সে তর্জমা হয়ে, অনুবাদিত হয়ে তাদের কাছে পৌঁছবে। পৌঁছানোর দায়িত্ব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন, তাদের কাছে যারা শিখলেন, তাদের কাছে যারা শিখলেন, এভাবে অনুবাদ করে করে মায়ের ভাষায়, আপনার ভাষায় আপনার কাছে পৌঁছে দিবে, পৌঁছে যাবে। এ অটোমেটিক্যালি চলতে থাকবে। লিউনজিরাকুম বিহি ওমান বালাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন যে এই কোরআন আমি তোমার কাছে দিয়েছি, তুমি মানুষদেরকে বলো যে আমি এই কোরআন দিয়ে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, জাহান্নামের থেকে সতর্ক করতেছি। ওমান বালাগা, এবং এই কোরআন যাদের কাছে পৌঁছে যাবে তাদের জন্য আমি নবী রাসূল হিসেবে দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই কোরআন আপনি নিজে নিজে পৌঁছে দিচ্ছেন 10 ঘরে, 20 ঘরে, 228টা রাষ্ট্র, আপনি পৌঁছালেন 28টায়, 57টায়, 100টায়। কিন্তু আল্লাহ যদি পৌঁছাই দেন এই কোরআনের কথাটা, কোরআনের বাণীটা, তো দেখেন কত প্রক্রিয়া হতে পারে। যে এক লোক, সে নাস্তিক, সে মুরতাদ, সে মুশরিক, সে কোরআনে আগুন ধরিয়ে দিল, লাথি মারল, থুতু মারল। এরই প্রতিক্রিয়ায় আপনি কি একটু খেয়াল করেছেন যে যারা জীবনে কোরআনের নামও শুনে নাই তারাও কোরআনকে চিনল, যারা মুসলমান না তারাও জিনিসটা পড়ার জন্য একটু অনুভূতি পাইল যে এত পড়াচ্ছে একজন, চিল্লাচ্ছে 1000 জন, আছেটা কি, দেখিটা কি। এ দিয়েও 1000 মানুষ মুসলমান হয়েছে,
যারা জানতো না বাকি দেশগুলো, তাদের ঘরে ঘরেও কিন্তু পৌঁছে গেছে ওই টিভির মাধ্যমে, ওই ইউটিউবের মাধ্যমে, ওই ফেসবুকের মাধ্যমে, ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে। এমন ঘর নাই যেখানে পৌঁছবে না, যেখানে এর কথা জানবে না, এর কথা শুনবে না, সব জায়গায় চলে যাবে। যেখানে চলে গেল, যার কানে চলে আসলো, তার উপরে ফরজ হয়ে গেল একে জানা, এর নবীকে চেনা, এর আল্লাহকে জানা, এর আল্লাহকে মানা। বলেন সুবহানাল্লাহ। এখন সেই মদিনা থেকে যখন আসতে শুরু করলো পূর্ব দিকে, পশ্চিম উত্তর দক্ষিণ বাদ দেন, আমরা যেহেতু পূর্বে অবস্থান করতেছি, তো আস্তে আস্তে এই ইরাক ইরান পাইল, এখানে ঢুকলো। ঢোকার পরে বলল যে আমি এই কোরআন, আমি এই নবী, আমার এই দাওয়াত। তো তারা সব শুনে বলল যে হ্যাঁ আমরা মেনে নিলাম। তো বলছে তোমরা যদি মেনে নাও তাহলে তোমাদের উপরে সালাত ফরজ। তো ইরানের মানুষেরা, ফার্সি ভাষার লোক বলছে ও জিনিসটা কি? তো বলছে যে এইরকম এইরকম ভাবে দাঁড়াইতে হয় অজু গোসল করে, তারপরে কেবলামুখী হয়ে এই সূরা কেরাত পরে রুকু করে সিজদা করে উঠে বসে সালাম ভিড়ায়, এর নাম হলো সালাত। তো বলছে যে ওরে আল্লাহ, আমাদের দেশে তো এর আগেও ধর্ম এসেছে, আমরা তো আগেই ধার্মিক তোমাদের আগে, তো এটা তো যেইভাবে বলছো আমরাও তো এই কাজ করি। তো বলছে করো। তো বলছে আমাদের দেশে এটার নাম হলো নামাজ। তো ইসলাম বলছে যে ঠিক আছে তুমি নামাজই বলো, কিন্তু করো। করতে লাগলো। কিন্তু নামাজ আর সালাত কিন্তু এক না। ও নামাজটা হইল যে আগুন দেবতা, অগ্নি দেবতা, সে অগ্নি দেবতার সামনে পুজো করার জন্য, নামাজ পড়ার জন্য তারা যে প্র্যাকটিক্যাল ইবাদত বন্দিগি করে, ওটা সালাতের সাথে মিলে যায় অনেকটা। কিন্তু সালাত আর নামাজ এক না, কিন্তু বিষয়টা বোঝানোর জন্য ইসলাম কনসিডার করলো যে হ্যাঁ চলে। এরপরে ওই আফগানিস্তান পার হয়ে যখন ভারতে চলে আসলো, বললো যে এই জিনিস। তো বলছে হ্যাঁ আমরা মেনে নিলাম। তো বলছে তোমাদের সালাত কায়েম করতে হবে। তো বলছে জিনিসটা তো বুঝলাম না। তো বলছে নামাজ পড়লে চলবে। বুঝতে পারছেন কিনা? নামাজ পড়লে চলবে। তো নামাজ বুঝতে পারতেছে না। তো বলছে কি করতে হবে? বলছে এই। তো বলছে আমরাও তো এই কাজ করি, তাহলে করো। তো বলছে এটার নাম হলো উপাসনা, তো তাই করো। এভাবে সেই সালাত নামাজ হইল। নামাজ হয়ে আবার আরো সামনে যখন যাইতে লাগবে, ওই কোরিয়ায়, জাপানে, আরো দূরে দূর প্রাচ্যে, তখন আরো হয়তো অন্যরকম হয়ে যাবে, হয়তো হয়ে গেছেও। কিন্তু বিষয়টা যেটা হয়েছে সেটা হলো এই হাজারো সভ্যতার সাথে, হাজারো সংস্কৃতির সাথে এ যখন মিশেছে, মিশার সাথে সাথে সে যা নিয়ে আসছে, সেই পুত পবিত্র জিনিসটা এই জনপদের লোকেরা যখন গ্রহণ করেছে, তারা তাদের মতন করে গ্রহণ করার চেষ্টা করেছে, তাদের মতন ভাববার মতন চেষ্টা করেছে, তাদের মতন নিজেদের মতন করে সেটাকে কনসিডার ও কনসাইজ করার জন্য চেষ্টা করেছে। দিয়ে ইসলাম একটা সময়ে সে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা যখন সরকার 500 টাকা নোট বের করে, 1000 টাকা নোট বের করে, একবারে সুন্দর মানুষের ছবি আছে, বাংলাদেশ ব্যাংকের ছবি আছে, আরো কত সুন্দর ছবি দিয়ে যখন দেয়, সে 2 টাকার নোট, 10 টাকার নোটও যখন আমরা বাজারে পাই, চকচকা কচকচা নোট যদি হয় তো পকেটে ভরে রাখি। খরচ করতে হবে, এখন 10 টাকার কিছু কিনতে হবে, ফ্ল্যাক্সিলুট করতে হবে, ভালো করে খুঁজি যে আর আছে নাকি, ওইটা দেব না অন্যটা দেব। এটা প্রবণতা। আপনি ওই কচকচা চকচকে টাকাটার উপরে আপনার নাম লিখে, সলিমুল্লাহ এর নাম লিখে এবার ছেড়ে দেন ফ্ল্যাক্সিলুটের দোকানে, এ সারা বাংলাদেশ ঘুরবে। মাছ বাজার দিয়ে যখন আবার আপনার এই ফ্লেক্সিলুটে আসবে, আর আপনি যখন যাবেন, আপনাকে যখন ওই টাকাটা দিবে, দেখবে থরথরা, ছিড়ছিড়া, পড়পড়া, খরখরা হয়ে গেছে। আপনার হাতে দেওয়ার সাথে সাথে বলবেন কি, চাচা বদলাইয়া দেন। বলেন কি বলেন না?
ও সলিমুল্লাহ লেখাই আছে, ও টাকার দাম এখনো 10 টাকাই আছে। কিন্তু আপনি কি বলছেন, চাচা বদলাইয়া দেন। তো ইসলামটা এমন একটা জায়গায় চলে আসছে যে এখন যার কাছে দিচ্ছি সে বলতেছে ইসলাম এত সুন্দর, ইসলাম এত শান্তির ধর্ম, ইসলাম এত পালনীয় উপভোগ্য জিনিস, ইসলাম সারা পৃথিবীতে তার সুশীতল ছায়াতলে মানব জাতিকে একত্রিত করেছিল, করবে বলে দাবি করতেছে। এ মানলে দুনিয়াতে থাকতে সে জান্নাত পেয়ে যাবে, মরার পরে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এত সুন্দর জিনিস। আর যা আপনারা দিচ্ছেন আমাকে, এ তো কেমন থরথরা পরপরা মরমরা মনে হচ্ছে, চাচা বদলাইয়া দেন। এখন আমরা যেখানেই যাচ্ছি ইসলামের এই একই অবস্থা। যতই জয়গান গাচ্ছি, যতই ভালো করে বলার চেষ্টা করতেছি, সবাই বলে চাচা ইসলামটা বদলাইয়া দেন। বদলানোর কাজে চলে আসছে। কেন? যে নিজেরা নিজের মতন করে বুঝবার চেষ্টা করেছি, নিজেরা নিজেদের মতন করে দেখবার চেষ্টা করেছি যে আমি আগে যে ধর্মটা মানতাম, আমার যে বিশ্বাসটা ছিল, আমার যে প্রমিনেন্টটা ছিল, সেই জায়গাটাই এটাকে মিলানো যায় কিনা। তো ওখানে যখন আসলো, এসে বলল যে আল্লাহকে মানতে হবে, তো যারা খ্রিস্টান ছিল তো বলছে হ্যাঁ আমরা তো আল্লাহকে মেনে আসতেছি, আল্লাহকে তো মানি আমরা। তুমি আবার কোন আল্লাহর কথা বলছো, যিনি আরশ মহল্লায় আছেন? বলছে হ্যাঁ। তো বলছে আমরা তো তাকে মানি। কিভাবে মানো? তো বলছে উনি যখন আরশ মহল্লায় থাকেন তখন তিনি আল্লাহ। তিনি যখন দেখেন দুনিয়ার মানুষ একবারে পাপাচারে নিমজ্জিত হয়ে গেছে, গড্ডালিকা প্রবাহে দুনিয়া ভেসে যাচ্ছে, খড়কুটোর মতন মানুষগুলো পানির স্রোতে কোথায় হারিয়ে যাচ্ছে, তখন আল্লাহ ওই নবী রাসূলের উপরে ভরসা না করে তিনি মনে করেন আমার দুনিয়ায় যাওয়ার দরকার, এই মনে করে যখন আরশ থেকে তিনি নেমে যান তখন তার নাম হলো জিবরাইল। আর যখন পা মাটিতে লেগে যায় তখন তার নাম হলো ঈসা। জিনিস একটা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ওই ধারণা থেকে যখন মুসলমান হয়ে গেল, তো মুসলমান আবার ধারণাটা সাইজ করার জন্য বলল যে ওদের আল্লাহ এত সুন্দর, নবীর সাথে তো এমন সম্পর্ক। তা আমাদের যারা এই পাক ভারত উপমহাদেশের এইরকম ইসলামিক দার্শনিক ফিলসফি, এরা যখন ইসলামকে কনসাইজ করে আমাদের সামনে পেশ করতে চাইলো, তখন তারা বলতেছে জানেন আল্লাহ রাসূলকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রাসূল কিরকম। বলছে अरश पे मुस्तबी थे खुदा होकर मदीना में उतर पड़ा मुस्तफा होकर। বলছে আরশ মহল্লায় যখন থাকেন তখন তার নাম খোদা, তখন তার নাম আল্লাহ। আর যখন দেখবেন মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছে, মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছে, মা আয়েশার ঘরে ঢুকতেছে, মা খাদিজার ঘরে ঢুকতেছে, কি মা উম্মে সালমার ঘরে ঢুকতেছে, তখন তার নাম হলো মোহাম্মদ মুস্তফা। জিনিস একটাই। আসতে বললেন তো মনে হয় ঘুমাই গেছেন অথবা বুঝতেছেন না।